আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে ডেরিভেটিভ সলভ করার জন্য চেন রুলটা কিভাবে ইউজ করতে হয় সেটা শিখব। আগে চেন রুলের ফর্মুলাটা যদি আমরা বলি, চেন রুলটা কেমন? যদি কোনো ফাংশন y সমান সমান f অফ g অফ x হয়ে থাকে, মানে একটা ফাংশনের ভিতরে যদি আরেকটা ফাংশন ভিতরে থেকে থাকে, মানে কম্পোজিট কোনো ফাংশনের ডেরিভেটিভ করার সময় আমরা চেন রুলটা ইউজ করি। এখানে f টা আমাদের আউটার ফাংশন আর g অফ x টা আমাদের ইনার ফাংশন, যেটা ভিতরে আছে। এক্ষেত্রে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই এই ফাংশনটাকে, মানে যদি আমরা y ড্যাশ বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হয় f ড্যাশ g অফ x ইন্টু যেটা ইনার ফাংশন ছিল সেটার ডেরিভেটিভ ওর সঙ্গে গুণ হিসাবে থাকে, মানে ইন্টু g ড্যাশ x হবে। এটাই হচ্ছে আমাদের চেইন রুলের ফর্মুলা। এই ফর্মুলাকে কিভাবে আমরা ডেরিভেটিভের সময় ইউজ করি সেটা আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ধরলাম প্রথম একটা প্রবলেম এমন আছে, y সমান সমান 2x প্লাস 5, তার পাওয়ারে আছে 5। এক্ষেত্রে ডেরিভেটিভ করার সময় আমরা 2x প্লাস 5টাকে ধরলাম আমরা x, তাহলে ফাংশনটা দাঁড়াচ্ছে আমাদের x টু দি পাওয়ার 5, আর x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ আমরা x টু দি পাওয়ার 5 এর যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে থাকি, তাহলে আমাদের আসে 5 x টু দি পাওয়ার 4, মানে প্রথমে পাওয়ারটা সামনে আসে আর এক করে পাওয়ার কমে যায় পাওয়ার রুল হিসাবে। তাহলে আমরা এইটার মতো করেই এই ফাংশনটার ডেরিভেটিভও করতে পারি। কি হবে? প্রথমে আমরা 2x প্লাস 5 কে ধরে নিলাম এটা x এ আছে, তাহলে ফাংশনটা আমাদের হয়ে গেল x টু দি পাওয়ার 5। তাহলে এর ডেরিভেটিভ y ড্যাশ, বা বলতে পারি আমরা dy বাই dx এর মান বের করার সময় এটাকে আমরা 2x প্লাস 5 কে x ধরেছি, তাহলে x টু দি পাওয়ার 5 এসে যাচ্ছে, তার ডেরিভেটিভ করলে প্রথমে 5 হবে আর x, কিন্তু আমরা এখানে x ধরেছিলাম 2x প্লাস 5 কে, তাহলে 5 2x প্লাস 5 তারপর হবে 4 ইন্টু এখানে 2x প্লাস 5 এর ডেরিভেটিভটা এর সঙ্গে গুণ হিসাবে থেকে যাবে। 2x প্লাস 5টা আমাদের এখানে ইনার ফাংশন ছিল, মানে এর সাথে আমাদের dy dx অফ 2x প্লাস 5 লিখতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা আসছে তেমনই থাকলে 5 2x প্লাস 5 তারপর 4 ইন্টু 2x প্লাস 5 এর যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা পাচ্ছি আমরা 2, আর 5 এর ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট বলে ডেরিভেটিভ করলে 0 হচ্ছে, মানে এটা আমরা বলতে পারছি 5 দুগুণ 10 2x প্লাস 5 তার পাওয়ার হচ্ছে 4। তাহলে এইভাবে আমরা চেন রুলের মাধ্যমে ডেরিভেটিভটা সলভ করতে পারছি। সেখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, ধরলাম y সমান সমান আমাদের সাইন 4x প্লাস 5 আছে, এর ডেরিভেটিভ করতে হবে, মানে আমাদের y ড্যাশ বের করতে হবে। তাহলে আমরা এই 4x প্লাস 5 কে আমরা x ভাবতে পারি, তাহলে সাইন x এর ডেরিভেটিভ করলে আমাদের হয় cos x, তাহলে cos 4x প্লাস 5 ইন্টু এখানে 4x প্লাস 5 কে আমরা x ধরেছি, মানে এর ডেরিভেটিভটা আমাদের এর সঙ্গে গুণে থেকে যাবে। তাহলে আমরা cos 4x প্লাস 5 ইন্টু এখানে আমরা আমাদের 4x প্লাস 5 এর ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের 4, কিন্তু এই 4টা কিন্তু এই টার্মের সঙ্গে গুণ করবে না, এই 4টা আমাদের সামনে নিয়ে আসবে, কারণ cos 4x প্লাস 5 এর মধ্যে এই 4টা গুণ হবে না, cos 4x প্লাস 5 ই থেকে যাবে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাংশনের ডেরিভেটিভটা। 3 নম্বর একটা প্রবলেম যদি বলে থাকি আমরা, যেমন y সমান সমান sin qx। এক্ষেত্রে আমরা ফাংশনটা আসলে এমন আছে sin x, তারপরে 3, মানে sin qx কে আমরা লিখতে পারি মানে sin x তার কিউব। তাহলে sin x কে যদি আমরা x ভেবে নিই তাহলে এটা x কিউব ফাংশনের মতো দেখতে লাগছে, তাহলে ডেরিভেটিভ করলে আমাদের কি আসবে? প্রথমে x কিউব ভেবে নিয়ে আমরা তার ডেরিভেটিভ করছি,
সাইন এক্স কে এক্স এর মতো করে ইউজ করছি আমরা। তাহলে এক্স কিউ মানে প্রথমে আমাদের পাওয়ার 3 আসবে, তারপরে এক্স মানে এক্স এর আমাদের এখানে সাইন এক্স, আর এক করে পাওয়ার কমবে মানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে। কিন্তু আমরা সাইন এক্স কে আমাদের এক্স ধরেছিলাম, তাহলে এর ডেরিভেটিভটা এর সঙ্গে সেই গুণ হিসাবে থেকে যাবে সাইন এক্স। তাহলে আমাদের আসছে 3, এটাকে আবার সাইন স্কয়ার এক্স লিখতে পারি, আমরা লিখে দিতে পারি। আর সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে এক্স এর সাপেক্ষে কজ এক্স। তাহলে আমরা এটাই অ্যান্সার পাচ্ছি, 3 সাইন স্কয়ার এক্স কজ এক্স। 4 নম্বর একটা প্রবলেম যদি আমরা এমন নেই, y সমান সমান আছে ধরলাম আমরা সাইন অফ লগ এক্স। তাহলে এখানেও আমাদের সাইন লগ এক্সটাকে আমরা এক্স ভাবতে পারি, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করবো, মানে y ড্যাশ যখন বের করবো আমরা, মানে ওর ডেরিভেটিভটা, তখন আমরা সাইনের ডেরিভেটিভ করছি। সাইনের ডেরিভেটিভ করলে হয় আমাদের cos x, মানে এখানে cos অফ log x ইন্টু এখানে আমাদের log x এর ডেরিভেটিভটা থেকে যাবে, মানে আমরা বলতে পারি log x তার ডেরিভেটিভ, মানে ব্যাসটা লিখতে পারি। তাহলে এখানে cos অফ log x ইন্টু log x এর ডেরিভেটিভ করলে হয় আমরা 1/x। তাহলে এটাই আমাদের অ্যান্সার, cos অফ log x বাই x। দেখো এই প্রবলেমটা লগ লগ এক্স আছে, মানে দুটো ফাংশনের বদলে 3টে ফাংশন আছে। মানে লগ এক্স এর ইনার ফাংশনে প্রথমে লগ এক্স আছে, আবার লগ এক্স এর ইনার ফাংশন আবার লগ এক্স আছে। এইভাবে 3টে 4টে 2 এর বেশি যদি আমাদের ফাংশন থাকে একসঙ্গে, কমপ্লিট ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা চেইন রুল ইউজ করতে পারি। তাহলে এভাবে এটা কিভাবে আমরা ডেরিভেটিভ করব, প্রথমে লগ লগ রেখে এই পুরো ফাংশনটাকে মানে লগ এক্স কে ধরলাম আমরা এক্স, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1/x, তাহলে 1 বাই এই টার্মটাকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এই টার্মটা পুরোটা নিচে চলে আসবে লগ অফ লগ এক্স। এবার যেটাকে আমরা এক্স ধরেছিলাম মানে লগ অফ লগ এক্স কে আমরা এক্স ধরেছিলাম, এর ডেরিভেটিভ এখানে থেকে যায়, সেটা আমরা এক স্টেপেও করতে পারি। কি হবে, লগ অফ লগ এক্স এর ডেরিভেটিভ করলে আমরা জানি সে আবার 1 বাই মানে লগ এক্স, তাহলে 1 বাই লগ এক্স বলতে পারি ইন্টু এখানে সেকেন্ড ফাংশনটা যখন ডেরিভেটিভ করেছিলাম লগ এক্স কে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এই লগ এক্স এর ডেরিভেটিভ আবার থাকবে, লগ এক্স এর ডেরিভেটিভ করলে আমাদের হচ্ছে 1/x। এইভাবে আমরা এক লাইনে সব ডেরিভেটিভ পার্ট গুলো কমপ্লিট করতে পারি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স, তারপরে লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স। তাহলে এইভাবে আমরা যে কোনো ডেরিভেটিভ, যদি কোনো কমপ্লিট ফাংশনের ডেরিভেটিভ থেকে থাকে, সেগুলোকে আমরা চেইন রুলের মাধ্যমে সলভ করতে পারি। যদি কোনো প্রবলেম বুঝে না থাকো বা কোনো প্রবলেম যদি ডেরিভেটিভ অসুবিধা থাকে, কমেন্ট করতে পারো, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করবো।